নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি একটি পনিরের রেসিপি এবং একদম নিরামিষ। এই যে তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি পনিরটাকে আমি মিডিয়াম সাইজ করে কাট করে নিয়েছি। এবার পনিরগুলোকে একটু আমি ভেজে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, দিয়ে পনিরগুলোকে কিন্তু একটু হালকা মতো ফ্রাই করে নেব, খুব বেশি না, খুব হালকা ফ্রাই আমি করে নেব। আমি পনিরের যে কোনো রেসিপিই করি না কেন, পনিরটা আমি একটুখানি হালকা ফ্রাই করে নিই, কেননা আমাদের ঘরে কাঁচা পনিরটা কেউ খেতে চায় না। যাই হোক, ওদিকে পনির ফ্রাইটা হতে থাকুক, আর এদিকে আমি একটু কিন্তু আলু কেটে নিয়েছি। এই আলুটা কিন্তু একদম ছোট ছোট করে কেটেছি, এবং এটা নুন আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু এটা ভালো মতো লালচে করে কড়া করে ভেজে নিতে হবে। এই আলুটা কিন্তু একদম অপশনাল, এটা আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আলুটা কিন্তু খুব কড়া করেই আমি ভাজবো, একটু লালচে করে। যাই হোক, এখানে আলুটা ভাজা হতে থাক। এখানে চলুন আমি একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়েছি প্রথমে একটা টমেটো। টমেটো একটাই নিয়েছি, একটু বড় ছিল তো। আর দিলাম এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যার মতো দেবেন, যতটা ঝাল খেতে পারেন সেই মতো দিতে পারেন। দিলাম একটু পোস্ত, একটু চালমগজ, আর দিলাম কাজু বাদাম। চার মগজটা একদম আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি বলে যে দিতে হবে তার কোনো মানে নেই। এটা একদম কিন্তু অপশনাল ছিল চার মগজটা। এবার ওইটা ভালো করে বেটে নিলাম, দেখিয়ে দিলাম। এবার ওই আলুগুলো আমার ভাজা হয়ে গেছিলো, আমি সাইডে সরিয়ে রেখে মাঝখানটা একটু ফোড়ন দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমি একটু থেতো করে নিয়েছিলাম। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, একটুখানি স্মেল বেরোতে শুরু করেছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম বাটা মশলাটা, যেটা আপনাদের দেখালাম। এবার এটা দিয়ে কিন্তু একটু ভালো মতো কষাতে হবে। নিরামিষ দিনে না রান্না করাটা খুব ঝামেলা, বিশেষ করে আমার এই সংসারে তো সেটাই হয়। কেউ কিছুই খেতে চায় না, যাই রান্না করি না কেন তাই তাদের ভালো লাগে না। আর যে সংসারে সবজি খায় না একদমই, সেই সংসারে আরও বেশি ঝামেলা। আমাদের ঘরে মোটামুটি নিরামিষ দিনে পনিরটাই হয়, কিন্তু আবার এক পদ তো প্রতিদিন করা যাবে না। পনির করব, কিন্তু সেটা আবার টেস্টি হতে হবে। তাই জন্য না খুব সমস্যা হয় পনির নিরামিষ দিনে একটা কিছু রান্না করা। আপনাদেরও কি সেরকম হয়? হলে আমাকে জানাবেন। আচ্ছা, ওই মশলাটা তো আমি কষানো বসিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়েছি, কারণ একটু জলের প্রয়োজন ছিল। আর এখানে আমি আরেকটা জিনিস মশলা রেডি করছি। তাতে নিয়েছি দই, পরিমাণ মতো লবণ, চিনি, আর দিলাম লাল লঙ্কা আর রেড চিলি পাউডার, দুটোকে মিলিয়ে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর ওদিকে দেখুন আমার মশলাটা কিন্তু একদম কষে গেছে, এবং অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছিল। সেইখানে আমি দিয়ে দিলাম ওই দইয়ের পেস্টটা। আমি এটা একসঙ্গেই দিলাম, তাহলে আর বারে বারে না মশলা টশলাগুলি দিতে হয় না, ওই দইয়ের মধ্যে একসাথেই দিয়ে দিয়েছি সবটা। এবারে এই মশলাটাকেও ভালো মতো মিশিয়ে নিয়ে এটা কিন্তু মিডিয়াম আঁচে কষাতে দিতে হবে। এই রান্নাটা মশলাটা আমি মিডিয়াম আঁচেই কষিয়েছি, কারণ এই কাজু বাদাম চালমগজ সব দেওয়া তো, তলাটা একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। চলুন এটা এবার কষে যাক, তারপরে আবার ফিরছি। এই যে দেখুন, সুন্দরভাবে মশলা কষে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম ভাজা পনিরগুলো। এই যে দেখুন, পনিরগুলো আমি খুব হালকা মতোই কিন্তু ভেজেছিলাম। এবার এই পনিরগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়, একবার ট্রাই করে দেখবেন। নিরামিষ দিনে আপনাদেরও পরিবারের লোকও খুশ হয়ে যাবে, আর আপনার তারিফ তো করবেই। এবার এখানে গ্রেভির জন্য আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়েছি, 1.5 কাপ মতো জল দিয়েছি গ্রেভির জন্য। এটা খুব একটা ঝোল তো হয় না, একটু মাখা মাখা টাইপের হয়। আর যে কোনো ভালো রান্নাই কিন্তু একটু মাখা টাইপেরই হয়, ঝোল কম হয়। যাই হোক, কথা বলতে বলতে দেখুন আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদম যেটুকু আমি গ্রেভি আমার প্রয়োজন আমি সেটুকুই রেখেছি, সেটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার লাস্টে আমি দিয়ে দেবো একটুখানি ঘি। এই ঘিয়ের বদলে আপনারা একটু বাটারও দিতে পারেন, কিন্তু আমি ঘিটা পছন্দ করি নিরামিষ রান্নায়, তাই ঘিটাই দিলাম। এই ঘিটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। নিলেই কিন্তু আমার এই পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আমি এটাকে এইভাবে সার্ভ করেছিলাম। তাহলে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন।
তাহলে আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।